সামনের দুটো দাঁতের মধ্যেখানে যেটা গ্যাপ দেখতে পাই, তো এটার নাম হচ্ছে মিডলাইন ডায়াস্টোমা। যদি আমরা দেরি করে ফেলেছি তাহলে কিন্তু ওটা আরও বাড়তে থাকবে, পরবর্তীকালে মানে আরও অনেক ট্রিটমেন্ট করতে হবে। এই যে ট্রিটমেন্ট যেটা মিডলাইন ডায়াস্টোমা অ্যাজ আর্লি অ্যাজ আমাদেরকে কারেকশন করতে হবে, সেটা জেনারেলি আমি বলবো 9 ইয়ার্সের পর থেকে। ইটস আ টোটালি পেনলেস ট্রিটমেন্ট। আপনারা অনেকেই রয়েছেন যাদের দাঁতের মাঝখানে গ্যাপ থাকে, আর সেটা নিয়ে আপনারা ভাবেন, উদ্বিগ্ন হয়ে যান যে আমি হাসতে পারছি না, আমি কথা বলতে পারছি না, আমাকে দেখতে খারাপ লাগছে। আজ এই সমস্যার সমাধানই আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ডেন্টাল ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর সোমনাথ চক্রবর্তী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর সোমনাথ চক্রবর্তী, গৌরদেবী হসপিটাল থেকে। স্যার, প্রথমেই জানতে চাইবো, অনেক অনেক ছেলে মেয়ে যারা রয়েছে তাদের দুটো দাঁতের মাঝখানে একটুখানি ফাঁকা থাকে, তো এইগুলো মানে যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু কনফিডেন্স পায় না হাসতে সবার সামনে বা কথা বলতে, তো এটা কি প্রবলেম, এটা কেন হয়? প্রথমেই বলি, এটা হচ্ছে একটা কাইন্ড অফ ডেন্টাল মানে অ্যানোমালি, বাট ডেন্টাল অ্যানাটমি থেকেও হয়। এটার নাম হচ্ছে, ইউজুয়ালি আমরা দেখি যে সামনের দুটো দাঁতে, সেটা লেডিসদের বেশি হয় কম্পারেটিভলি, মানে ছেলেদের জন্য। বয়েজ অ্যান্ড গার্লস যদি বলি তো গার্লসদের বেশি দেখা যায়, বয়েজদেরও দেখা যায়, বাট কম্পারেটিভলি রেশিওটা একটু হায়ার ইন গার্লস। তো এটার নাম হচ্ছে মিডলাইন ডায়াস্টোমা, মানে সামনের দুটো দাঁতের মধ্যেখানে যেটা গ্যাপ দেখতে পাই। এবার উইথ এজ ওই গ্যাপটা আরও বাড়তে থাকে, ঠিক আছে। এবার মেনলি যেটা হচ্ছে, এটা হচ্ছে থিক লেবিয়াল ফ্রেনামের জন্য। উপরের যে দুটো দাঁতের মধ্যেখানে উপরে তুমি দেখবে একটা আমাদের যেটা একটা মোটা স্তর, মানে চামড়া যেটা থাকে, তো সেই কারণে কারুর যদি এক্সেসিভ মোটা থাকে বা ওটা যদি ডিপ পর্যন্ত থাকে, তো সেই কারণে জিনিসটা কি হচ্ছে, ওইটা তোমার মানে মিডলাইন ডায়াস্টোমাটা রেডি মানে হয় আস্তে আস্তে। এবার ব্যাপারটা হচ্ছে, যখনই আমরা ডায়াগনোসিস করে ফেলবো তখনই কিন্তু ওটা ট্রিটমেন্ট করে নেওয়া দরকার। যদি আমরা দেরি করে ফেলেছি তাহলে কিন্তু ওটা আরও বাড়তে থাকবে, পরবর্তীকালে মানে আরও অনেক ট্রিটমেন্ট করতে হবে। এটা প্রতিরোধ কিভাবে করা যায়? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে মিডলাইন ডায়াস্টোমা কারেকশন কিন্তু যদি আমরা বলি, এটা অনেক টাইপেরই আছে। প্রথমে বলে রাখি, ইটস আ কাইন্ড অফ স্মাইল ডিজাইনিং। এটা কিন্তু স্মাইল ডিজাইনিং আন্ডারে পড়ছে। এটা বেসিক্যালি আমি বলবো যারা ইয়াং এজ, যেমন ধরো 9 ইয়ার্স বা 10 ইয়ার্স থেকে তুমি যদি কারেকশন করতে পারো, সেক্ষেত্রে বেটার হবে লেবিয়াল ফ্রেনেক্টমি বলি। মানে ওই যেটা ফ্রিনাম যেটা আছে, থিক ফ্রিনামটাকে, সেটা আমরা ইলেকট্রোকটরি দিয়ে বা স্ক্যালপেল দিয়ে বা এখন যেটা নতুন তথ্য প্রযুক্তি লেজার দিয়ে যদি আমরা কেটে দেওয়ার পর যে থিক ব্যান্ডসটাকে ওটাকে রিমুভ করে দিয়ে সুচারিং করে দিলে কি হচ্ছে, পরবর্তীকালে যদি আমরা অর্থোডন্টিক ব্রেসেস লাগাই, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তখন আর কিন্তু আর রিল্যাপস করবে না, স্পেসটা আরামসে কিন্তু বন্ধ হয়ে যাবে। ইনফ্যাক্ট যারা সার্জারি যখন শুনবে এই সার্জারি তখন পিছিয়ে যায়, তারা আগে শুধু বলবে যে আমরা ব্রেসেস লাগিয়ে নেবো। ব্রেসেস আপনারা লাগাতেই পারেন, নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেসেস লাগাবার পর যখন আমরা ব্রেসেস খুলে দেবো, আবার কিন্তু সেই ট্রিটমেন্টটা কিন্তু রিল্যাপস করে যাবে, মানে ফেলিয়ার হয়ে যাবে, মানে দাঁতটা কিন্তু আবার ওই জায়গাতেই চলে যাবে, মানে যেমন ফাঁকা ছিল তেমনি, তাহলে আমাদের ট্রিটমেন্ট করাটা বেকার হয়ে গেল। এইসব ক্ষেত্রে কিন্তু লেবিয়াল ফ্রেনেক্টমি কিন্তু মাস্ট। আগে সার্জারি করে নিয়ে কিন্তু ব্রেসেসটা করে নিলে কিন্তু বেটার। মানে ব্রেসেস প্রথমেই নয়, প্রথমে সার্জারি করব। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার অনেক পেশেন্ট মানতে চায় না, তারা সব জেনে সূত্রে যদি বলে না আগে আমি করে দেখবো, হিটেল ট্রায়াল যদি মেথড যদি কেউ করতে চায় সে করে দেখতে পারে। কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা যেটা আমি বলছি, আগে সার্জারিটা লেবেল ফ্রেনেক্টমি করে নিয়ে তারপর ব্রেসেস লাগালে ট্রিটমেন্টটা রিল্যাপস করে না, সাকসেসফুল হয়। আগে যদি তুমি অর্থোডন্টিক ব্রেসেস লাগিয়ে নাও, তারপরে যদি তুমি বলো যে আমি পরে দেখবো বা যদি খোলে কিনা, সেক্ষেত্রে কিন্তু আবার গ্যাপিং তোমার তৈরি হয়ে যায়, তখন এটা ফেলিয়ার বলে হয়। তখন আবার আমরা কসমেটিক্স দিয়ে ওটা মেকওভার দিই। তো জেনারেলি ওই মানে ইয়াং এজ গ্রুপে যখন এটা দেখে নিই বা এটা যখন কারেকশন হয়ে যায়, এখন যেমন এটা আরও যেমন চলটা বেড়েছে, যেমন এটা তো এটা ইয়াং এজে কারেকশন হয়ে যায় ব্রেসেসের মাধ্যমে। আচ্ছা, এবার যখন আমরা একটুখানি মোটামুটি 15-16 বছরে যখন দেখছি, তখনও এই জিনিসটা হলেই বেটার। এবার আস্তে আস্তে এখন যেটা চলে এসে রিসেন্ট অ্যাডভান্সেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাই অ্যালাইনার্সের মাধ্যমে। অ্যালাইনার্স মানে হচ্ছে ইনভিজিবল ব্রেসেস, মানে ব্রেসেস না লেগেও কিন্তু কারেকশন হয়, সেটা হচ্ছে অ্যালাইনার মাধ্যমে। অ্যালাইনার মাধ্যমে গেলেও কিন্তু ব্রেসেসটা কিন্তু মানে আমি মনে করি ফ্রেনেক্টমিটা করে নিলেই বেটার, ঠিক আছে। তো সেইটা হচ্ছে একটা মানে পার্মানেন্ট জিনিসটা যেটাকে বলছি, একটা এগুলো হচ্ছে ট্রিটমেন্ট পার্মানেন্ট। এবার কুইক ট্রিটমেন্টের জন্য আমরা বলছি, তুমি ধরো তোমার কালকে কোথাও অনুষ্ঠান আছে,
এবার তুমি স্মাইল কনসিয়াস, কিন্তু স্মাইল মানে তুমি কনফিডেন্ট পাচ্ছ না হাসবার জন্য, সেক্ষেত্রে তুমি ডেন্টিস্টের কাছে গিয়ে এসে কসমেটিক ডেন্টিস্টের কাছে গিয়ে তুমি বলবে যেন কোনো কসমেটিক কাজ করতে চাও। সেক্ষেত্রে তোমার যদি হাতে একদমই টাইম কম থাকে, মানে ধরো কালকে অনুষ্ঠান আজকেই করতে হবে, তাহলে কুইক যেটা করতে পারবে সেটা হচ্ছে কম্পোজিট রেস্টোরেশন। বোঝাই যাবে না যে তোমার গ্যাপ ছিল, খুব সুন্দর রেজাল্ট চলে আসে। এটা যদি খুব কুইক একদম পুরো। আচ্ছা, অনেক পেশেন্ট বলে আমি সার্জারি দিতে চাই না কিন্তু ব্রেসেসও লাগাবো না, তাদের জন্য কি অপশন থাকবে? তাদের জন্য অপশন থাকছে ভিনিয়ারিং, মানে ভিনিয়ার্স থাকছে, ক্রাউন পোর্শনটাকে 0.5 থেকে হালকা একটুখানি মিনিমাল ক্রাউন প্রিপারেশন করে তারপর বন্ড করে দিয়ে ওটা গ্যাপটা কিন্তু বন্ধ করা যায়, ওই একটা কারণ হলো। এবার অনেক ক্ষেত্রে যদি প্রচুর বড় গ্যাপ থাকে, ভিনিয়ার্স যদি না লাগানো যায় বা তোমার সেক্ষেত্রে আমরা মানে প্ল্যান করব সেটা হচ্ছে ফুল কভারেজ রেস্টোরেশন, মানে ক্যাপ। সেটা ক্যাপ তুমি মেটাল সেরামিকও লাগাতে পারো বা জিরকোনিয়া তুমি লাগাতে পারো সেক্ষেত্রে, ঠিক আছে? তো মানে তাহলে কি গ্যাপটা তো আমার বন্ধ হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এটা স্মাইল ডিজাইনিংয়ের পার্ট, অনেক ট্রিটমেন্ট মডেলিটি আছে তুমি কারেক্ট করবার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে তোমার প্রায়োরিটি কী আছে, কী প্রায়োরিটি আছে, তোমার কত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। তোমার হাতে যদি অফুরন্ত সময় থাকে, আমি সবসময় পেশেন্টকে বলবো ন্যাচারালি দাঁতটাকে ঠিক করার জন্য সেটা হচ্ছে ইলেকট্রোকটারি দিয়ে বা লেজার দিয়ে ফ্রেনেক্টমি করে ব্রেসেস লাগাও, খুব সুন্দর, ইদার ব্রেসেস বা অ্যালাইনার্স, কোনো কাটিং না করে। আর যদি বলো যে আমি ইনস্ট্যান্ট মানে কিছু রেজাল্ট চাই, তাহলে সেক্ষেত্রে কম্পোজিট রেস্টোরেশন। আর যদি বলো যে স্যার আমি এইসব কিছু করতে চাইছি না, তাহলে হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রির মধ্যে ভিনিয়ারিং বা ফুল কভারেজ ক্যাপ, জিরকোনিয়া ক্যাপ তুমি লাগাতে পারো। এটাই হচ্ছে তার সলিউশন। স্যার, এই যে এতগুলো অপশনসের কথা আপনি বললেন, তো এগুলো পরবর্তীকালে কি নর্মাল থাকে নাকি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট চলে আসে? না, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট কিচ্ছু আসে না। ওই যে আমি বললাম, সার্জারি যদি না করে যদি আগে ব্রেসেস লাগিয়ে নিচ্ছ, ব্রেসেস যখন তুমি খুলবে তাহলে কিন্তু আবার রিল্যাপস করে যায়, এটা সেক্ষেত্রেই আসে। স্যার, আর একটা কথা আপনি যেটা বলছিলেন যে মেয়েদের মধ্যে বেশি দেখা যায় এবং একটু বড় বয়সী মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু এটা কি ছোটবেলায় যখন বাচ্চা ছোট থাকছে তখন এই গ্যাপটা থাকছে না, বড় হতে হতে ওই গ্যাপটা আসছে? দেখো, ছোটোতে জিনিসটা যেটা হচ্ছে মানে ইউজুয়ালি আমাদের প্রাইমারি ডেন্টিশন আমাদের 20টা দাঁত থাকে, আর বড়তে আমাদের 32টা থাকে। মানে এবার তুমি আক্কেল দাঁত 4টে বাদ দিলে 28টা তোমার থাকছে, ঠিক আছে? এটা আমরা সবাই জানি জিনিসটা। এবার জিনিসটা যেটা কি হচ্ছে, মানে ধরো ছোটোতে যদি আমরা দেখি যে দাঁত যদি গ্যাপ আছে, আমরা ওটা ইউজুয়ালি মাথায় মনে রাখছি, তাহলে এই বড়বেলাতে কিন্তু ওদের কিন্তু গ্যাপ হবে, এটা একদম ভুল কথা। এটা স্পেস ডেন্টিশন থাকলে কি হচ্ছে, ক্রাউডিং থাকে না পরবর্তীকালে, এটা কিন্তু লোকে জানে না। মানে বাচ্চা যখনই দেখছি যে ছোটোবেলাতে 4-5 বছর বয়স বা 6 বছর বয়স যে গ্যাপগুলো যেগুলো আসছে, সেগুলো তার মানে কি বলে পরবর্তীকালে যে গ্যাপ মানে থাকছে, সেটা ভুল কথা। মানে যদি বাচ্চাদের 3-4 বছর বয়সী যেগুলো বাচ্চা, তাদের যদি আমরা দেখি যে গ্যাপ আসছে, তার মানে কিন্তু ওটা মানে যে পরবর্তীকালে গ্যাপ হবে, এটা ভুল কথা। ওদের গ্যাপ থাকবে না, ওদের ডেন্টিশনটা ভালো থাকবে। মানে প্রথমে হচ্ছে আমাদের আগে এই থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে জিনিসটা। সেটার জন্য তোমাকে আগে পিডিয়াট্রিক ডেন্টিস্টের কাছে যেতে হবে নর্মাল চেক আপের জন্য, ঠিক আছে? তারাই এইসব জিনিসটা বলতে পারবে। স্যার, এই ট্রিটমেন্টটা ঠিক কোন বয়স থেকে শুরু করা উচিত? হ্যাঁ, এই যে ট্রিটমেন্ট যেটা মিডল্যান্ড অ্যাস্টামা অ্যাজ আর্লি অ্যাজ আমাদেরকে কারেকশন করতে হবে, সেটা জেনারেলি আমি বলবো 9 ইয়ার্সের পর থেকে। কারণ 9 ইয়ার্স পর্যন্ত যেটা আমাদের, আমি বিং আ পিডিয়াট্রিক ডেন্টিস্ট, যেটা আমাদের একটা দেখতে হয় সেটা হচ্ছে ব্রড মেনন ফেনোমেনন। মানে ওখানে কি হচ্ছে, সামনের যে দুটো দাঁত গ্যাপ কিন্তু যখন দেখি যে আগলি ডাকলিং স্টেজে যখন পেশেন্টটা থাকে 9-10 বছরের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যায়, তখন আমরা দেখতে থাকি। তারপর যদি দেখি যে ওটা গ্যাপ হচ্ছে, তখনই কিন্তু আমাদেরকে ইমিডিয়েট কারেকশন করে নিতে হবে। আর আমি ইনিশিয়ালি বলবো মানে ওই এজ ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যেটা হচ্ছে লেবিয়াল ফ্রেনেক্টমি। লেবিয়াল ফ্রেনেক্টমি তুমি যদি করে নিয়ে যদি ব্রেসেস লাগিয়ে নাও, খুব সুন্দর রেজাল্ট চলে আসবে। আগামী দিনে তুমি যদি প্রথম থেকে যদি স্পেসগুলো বন্ধ করতে শুরু করে দাও, তাহলে বাকি দাঁতগুলো যেগুলো এরাপশন যেগুলো হবে ঠিক জায়গাতেই বেরোবে। তাহলে ওই পেশেন্টের কোনো কিন্তু ফিউচারে মাল অক্লুশন থাকবে না। মাল অক্লুশন মানে দাঁত একা বেঁকা টারা কোনো কিছু থাকবে না, নো ক্রাউডিং। এবার এইটা যদি লেট হতে থাকে, লেট হতে হতে তখন আবার জায়গা পাবে না বাকি দাঁতগুলো, যেগুলো আসার দাঁত আছে, কেনাইন বলো বা প্রিমোলার, পিছনে যে মোলারগুলো, সেগুলো তখন কিন্তু মাল প্লেসড কিন্তু হবে ওরাল ক্যাভিটি। তো ওই জন্য আমি বলবো যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এই যে কথাটা মানে হচ্ছে যখনই তুমি নোটিস করলে 9-10-এর পর থেকে তুমি কিন্তু যখনই দেখতে পাবে, তখনই কিন্তু তুমি এটা ফ্রেনেক্টমি করে ব্রেসেসটা লাগিয়ে নিয়ে সবথেকে বেটার ট্রিটমেন্ট এই জিনিসটা। স্যার, আপনি আপনার কেরিয়ারে তো অনেক পেশেন্ট দেখেছেন, তার মধ্যে কি এরকম রয়েছে যারা ইনস্ট্যান্ট রেজাল্ট চাইছে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন মৌপ্রিয়া। যেমন হচ্ছে এইটা জেনারেলি মানে কি হয়, কোনো ব্রাইডাল মানে ধরো কারুর সামনে বিয়ে,
এবার ব্যাপারটা হচ্ছে সে তার নিজস্ব দাঁতটাকে ঘষতেও চাইছে না ক্যাপের জন্য, আর সার্জারিও করে এখন ব্রেসেস লাগাতে টাইমও নেই, 1-2 মাসের মধ্যে বিয়ে। তো আমি সেক্ষেত্রে বলবো কসমেটিক ফিলিংটা কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট, একটা কসমেটিক ফিলিং তার একটা আলাদাই রেজাল্ট, ঠিক আছে। এবার সে যদি ভালো মেনটেন করতে পারে, ভালোভাবে যদি ফিলিং করা হয়, যদি রাবারটা মানলে সেই ফিলিংটা কিন্তু অনেক দিন তোমার থাকে, ইনস্ট্যান্ট রেজাল্ট। 1-2 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার বা 1.5 ঘন্টার মধ্যে যে গ্যাপ ছিল সেটা গ্যাপটা টোটালি বন্ধ হয়ে যাবে, খুব সুন্দর রেজাল্ট। ওটাতে কোনো ব্যথা বা খাওয়া কিচ্ছু না, দাওয়াতে নো, কোনো ইটস আ টোটালি পেনলেস ট্রিটমেন্ট। মানে এটা হচ্ছে কুইক, যাকে বলে রেমেডি বা কুইক রেজাল্ট। কালকে বিয়ে, আজকে আমি কাজ করে নিলাম, কালকে আমি বিয়ের ফটোগ্রাফিতে খুব সুন্দর স্মাইলটা করতে পারবো, নর্মালি খাবার খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি শক্ত জিনিস সামনে দাঁত দিয়ে আমরা ইউজুয়ালি যেটা করবো সেটা স্মাইল করবো, মেনলি খাবার যেটা চেবানো হচ্ছে সেটা পিছন দিকে মোলাটা যেগুলো আমি চিউ করবো জিনিসটা। তো ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে গেলে কম্পোজিট ফিলিং দারুণ, ফ্রি হ্যান্ড কম্পোজিট রেস্টোরেশন দারুণ রেজাল্ট একদম পুরো। তো আপনাদের যদি কারো ইনস্ট্যান্ট কিছু করার থাকে বা খুবই চটজলদি আছে, অতদিন টাইম নেই, তো আমি বলবো কম্পোজিট ফিলিং মিডল্যান্ড ডায়াস্টমার জন্য ফার্স্ট প্রায়োরিটি। স্যার ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।